হোয়াট ইজ আপ বিউটিফুল পিপলস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এলাম এইরকম একটি সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই সুন্দর গ্রামটির নাম হচ্ছে ডগরতলি, আর এই গ্রামটি আসলে থানার মধ্যে পড়েছে। আর আপনারা ইচ্ছা করলে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য এই জায়গাটিকে বেছে নিতে পারেন। এই জায়গাটিতে আসার সহজ উপায় হচ্ছে নবীনগর বাস স্ট্যান্ড থেকে অটোরিকশায় অথবা পলাশবাড়ি থেকে অটোরিকশায় করে এই জায়গাতে চলে আসতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই জায়গাটির যে গুগল ম্যাপের অ্যাড্রেস আছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে গুগল ম্যাপ দেখেও এই জায়গাতে চলে আসতে পারবেন। এবার বলা যাক এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন। বর্ষার এই সময়টাতে যখন ধলেশ্বরী নদী পানিতে ফুলে ফেঁপে ওঠে, তখন এই ইটের সলিং রাস্তার দুই পাশে এরকম পানি আসে এবং এই পানি দেখার জন্য এই জায়গায় প্রচুর পর্যটক আসে। তো আজকে আমরা এরকমই একটা জায়গার সাক্ষী হতে এই জায়গায় আসছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর এই সময় আপনারা এই জায়গায় আসলে যারা নিকলিতে যাইতে পারেন না, তারা নিকলির কিছুটা স্বাদ এই জায়গায় পেতে পারেন। যেমন আমি আসছি বাইক নিয়ে, অনেকে হেঁটেও আসছে। এই যে দেখছেন রাস্তাটা, এর দুই পাশ দিয়ে পানি এত পরিমাণ বেড়ে গেছে যে রাস্তার উপর দিয়ে প্রবাহ হচ্ছে। এই জায়গা দিয়ে আপনারা হোন্ডা চালাইতে পারবেন, বাইক চালাইতে পারবেন, হাঁটতে পারবেন। তো সব মিলিয়ে আমার কাছে জায়গাটা ভালোই লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কত পরিষ্কার। এই যে আমি হাঁটছি, একদম নিচ পর্যন্ত দেখা যায়। কিন্তু বেশিরভাগ সময় এই ধলেশ্বরী নদীর পানি থাকে কালো। যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে এই ফ্রেশ পানিটা এই জায়গা দিয়েও যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, এরকম একটা জায়গায় আমাদের আশুলিয়া সাভারের পাশেই এরকম স্পিড বোর্ডে করে আপনারা ঘুরতে পারবেন। শুধুমাত্র এই জায়গায় আসলে আপনারা 120 টাকার বিনিময়ে এইভাবে স্পিড বোর্ডে ঘুরতে পারবেন। এছাড়া 150 টাকা ঘন্টায় এই ধরনের ডিঙি নৌকা দিয়ে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। আর একটু বেশি টাকা খরচ করলে এই ধরনের স্টিমারে করেও এই পুরা জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আর এয়ারবোর্ডের জন্য এই পাশটাতে জায়গা করে দেওয়া আছে 30 মিনিট 150 টাকা। আপনারা লাইফ জ্যাকেট পরে নিজেরাই চালাতে পারবেন এই এয়ারবোর্ডগুলা। এই ধরনের পড়ন্ত বিকেল পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম আছে। তো যারা এই ধরনের জায়গা পছন্দ করেন, পানি পছন্দ করেন, তারা এই জায়গাতে এসে ঘুরে দেখে যেতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেড ফায়ার মোটর ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।